হে এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো জানি না আজকে কোথায় যাব, তো ডিসাইড করিনি। সো তোমরা সাথে থাকো, আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওদিকে কি তাকাচ্ছিস? ওদিকে কি তাকাচ্ছিস? সবাইকে কিছু বল। আমি এখন ভাও খাচ্ছি গাইস। ও সব সময় ভাও খায়, আই মিন। সো গাড়িতে উঠে পড়েছি এখন। তো আমরা যাচ্ছি এখন ইন্দিরানগর। তো ওখান থেকে স্কুটিটা নেব, মানে ওখান থেকে তোমরা যারা স্কুটি বুক করে ঘুরতে চাও তো ওখান থেকে বুক করতে পারো। আমি ডিটেলসটা সব কিছু আপনাদের ওখানে শেয়ার করে দেবো, আমরা কীরকমভাবে কী করেছি। প্রচণ্ড রোদ্দুর, পাচ্ছি না তো গরম সহ্য করতে। সো ফ্রিডো থেকে সকালবেলায় স্কুটি বুক করেছিলাম, বাট এটা সামহাউটা ক্যান্সেল হয়ে গেছে। তো তারপরে গো বাইক থেকে বুক করছি, সেটাই এখন আনতে যাচ্ছি ইন্দিরানগরে, তাই তো। আর এই যে গো বাইকসে এখানে তুমি যাই বুক করো না কেন, আমরা স্কুটি বুক করেছি 1700 প্রাইস নিয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা কিলোমিটার্সের ব্যাপার নেই, আর সাথে হেলমেট ফ্রি, ঠিক আছে। কোনো রকম প্রবলেম নেই এখানে, লিমিটেশনস কিছু নেই। বাট একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে তুমি যদি লেট করো তাহলে এভরি আওয়ার লেটের জন্য তোমাকে 100 রুপিস পে করতে হবে। আমরা 1 উইকের জন্য বুক করেছি। সো ফর 1 উইক ইট কস্ট 1700, এর বাইরে আর কোনো রকম চার্জেস নেই। যদি লেট করো তবে 100 রুপিস লাগবে। হ্যাঁ সেটাই। সো আমি তাও তোমাদের সাথে ডিটেলস শেয়ার করে দেবো, ঠিক আছে। হ্যাঁ চলে হ্যাঁ তো কি হয়েছে যে আবার সেই জ্যাম। ব্যাঙ্গালোর তো জ্যামের জন্যই ফেমাস। একটু একটু করে গাড়ি এগোচ্ছে আর জ্যামে আটকাচ্ছি। তো ইন্দিরানগরে নেমে গেছি। তো শ্রী ইউরোপির দোকান, তো এখানে যাবে তুমি ইউরোপি দোকানটা দেখতেই পাবে। তো এখানে আমরা বেসিক্যালি স্কুটি নিতে এসেছি। এটা হচ্ছে লোকেশন। এখন দেখছি আমরা সিলেক্ট করব কোনটা এখন নিতে চাই আমরা। কিন্তু সব রেন্টে, সব কটা। সো এখন ডকুমেন্টস প্রসিড চলছে গো বাইকস রাইডসে। অ্যান্ড তো আর ও গাড়ি টেস্টিং করছে, কোনটাও নেবে ডিসাইড করতে পারছে না। তো ফাইনালি আমরা এটা নিলাম। মনে করি এটাই ভালো একদিকে, যারা ইমিডিয়েটলি কিনতে পারছে না তো তারা এরকম করে চালাতে পারবে। দেখতে কিন্তু আমাদের স্কুটি নেওয়া হয়ে গেছে। এখন ঘুরতে যাচ্ছি, আমরা এখন ঘুরতে যাচ্ছি। হেলমেট গুলো দিয়েছে জানা, ক্লাসিক হেলমেট দিয়েছে আমাদের। মাথায় ধরতেছে না হেলমেট, মাথা কি বাঁচাবো, ওরে ধরলে ভালো হয়। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস। ব্যাঙ্গালোরের রাস্তাঘাট হেভি, স্কুটি চালিয়ে হেভি মজা, যাই বলিস। হ্যাঁ ও ওয়াও, এটা একটা চার্চ, কি সুন্দর দেখো। তো আমরা তো যাচ্ছি। সো ব্যাঙ্গালোর প্যালেসের অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। ইয়াহু!
সবাই ভেতরটা এরকম। এই দেখো ব্যাঙ্গালোর প্যালেস, এটা ব্যাঙ্গালোর প্যালেস, এটা পার্কিং প্লেস। তো ফাইনালি ব্যাঙ্গালোর প্যালেসে রিচড। এখানে কার পার্কিং প্লাস বাইক পার্ক করতে পারো। এর ভেতরে এন্ট্রি ফিজ রয়েছে। ওয়েদারটা খুব সুন্দর, প্রচন্ড হাওয়া, তাই না বল? হ্যাঁ, হাওয়া তো আছে এখানে, জায়গাটা সত্যি সুন্দর। আর আমি যেটুকু গুগল করে জানতে পেরেছি যে 1874-এ এর কনস্ট্রাকশন স্টার্ট হয় আর 1878-এ কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যায়। প্রমোদা দেবী ওয়াদিয়ার বলে একজন, যিনি হচ্ছেন ওনার এই ব্যাঙ্গালোর প্যালেসের। এটা সম্পূর্ণটাই গুগল করে আমি জানতে পেরেছি। তো তোমরা যারা আসছো তারা গুগল একবার চেক করে নিতে পারো। তো যাই ভেতরে দেখি কীরকম, বাইরে কীরকম। তো অবশ্যই চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দারুণ দারুণ। এখন আমরা ভেতরে ঢুকছি। এটা হচ্ছে টিকিট প্রাইজিং। ভেতরটা এরকম, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। ভেতরটা এরকম। সো এখানে একটা মিরর পেলাম, তুলে নিলাম। তো এখান থেকে উপরে উঠতে হবে। কি সুন্দর, দারুণ। কি দারুণ, দেখো ভেতরের জায়গাটা। বেসিক্যালি ডাইনিং রুম এটা। কি দারুণ, কি দারুণ। খাওয়া দাওয়া করতো, আনন্দ ফুর্তি হতো, গল্প গুজব হতো। সাইডে একটা পিয়ানো আছে বড়। হ্যাঁ, পিয়ানোটা বাজানো চলতো। ঠিক আছে, এইটা আমার বিলিভ হচ্ছে না, এটা আগেকার দিনের ডিজাইন। ওয়াও। আর সাথে এই জায়গাটা হচ্ছে এরকম, এখানে এরকম এরকম জায়গাটা বেশ সুন্দর। ঘরগুলো এখন আপাতত বন্ধ। ব্যাঙ্গালোর প্যালেসের ভেতরে আছি, যতটুকু পারছি ক্যাপচার করার চেষ্টা করছি, কিন্তু এখানে ফটো প্রোহিবিটেড, তাই জন্য। কতটা সুন্দর দেখো, আগেকার দিনের। দেখো আগেকার দিনের ড্রেসিং টেবিল, দেখো কি সুন্দর এই পিকচারটা। গুলো এত সুন্দর, নিচটা আবার এরকম, দেখো কি সুন্দর। অনেক কষ্ট করে ভিডিও করার চেষ্টা করছি। তো এটা দেখতে দেখতে এটা একটা দেখতে পেলাম, এটা হাতির পা থেকে তৈরি। দেখো আগেকার দিনের ওদের সবার ছবি। এ দেখো সব জায়গায় একটা করে এরকম আয়না লাগানো। নিচে নামতে হবে তো। স্পেশালি হিস্টোরিক্যাল প্লেসে আসতে আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমার তো খুবই ভালো লেগেছে। তো এখানে খুব রিস্ক নিয়ে ভিডিও করতে হয়। নিচ থেকে ভিডিওটা করছি। তো এই দেখো
কি সুন্দর। এটা তো রাজাদের অফিস রুম, ওপরে যাওয়া মানা, তাই এখানে আমি এরকম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে রাজা, বের হয়ে যাচ্ছি বাইরে এখান থেকে। আমরা এখন বাইরে চলে এসেছি। বাইরেটা এরকম প্রচণ্ড, আমার তো খুবই ভালো লাগলো। তোমরা যারা যারা ঘুরে তারাও তোমরা প্লিজ বলো কমেন্টে। বাইরেটা দারুণ, দেখো কি সুন্দর। Wow. অপূর্ব। তো হ্যালো গাইস, তো এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো আমার তো ব্যাঙ্গালোর প্যালেস খুবই ভালো লেগেছে। আর তুমি কিছু বলতে চাও? ফার্স্ট অফ অল এটাই বলতে চাই যে ক্যামেরার দিকে তাকিয়ে ব্লগিং করতে হবে। সেকেন্ড অফ অল হচ্ছে যে ব্যাঙ্গালোর প্যালেস আর মাইসোর প্যালেস আই হোপ দুটো সেম, কারণ মহারাজা বা মহারানী জাম যেটা দেখলাম, মহারাজা অফ মাইসোর, মহারানী অফ মাইসোর। আর একটা জিনিস হচ্ছে এখানে আমার সব ঠিক আছে, সমস্ত কিছু ভালো ফাইন, বাট এখানে যে ফেয়ারটা নিচ্ছে, যে টিকিট ফিসটা নিচ্ছে 240 রুপিস ফর ইন্ডিয়ান্স, ইটস রিয়েলি এক্সেসিভ। কারণ এখানে ভেতরে ঘরের কোনো অ্যাক্সেস নেই, কোনো ঘর তুমি দেখতে পারবে না তোমরা, মানে বাইরের মধ্যে যেটুকুনি তোমরা বাইরে চারিদিক দিয়ে করিডোর টাইপের যে পোর্শনটুকু, ওই করিডোর দেখতে পারবে। করিডোর ছাড়া কোনো কিছু তো দেখার মতো তোমার কোনো স্কোপ নেই। তো তার জন্য 240 আই থিঙ্ক ইটস বেশি নিচ্ছে এখানে। বাট হ্যাঁ ঠিক আছে, ওয়ান টাইম আসতে পারো, দেখতে পারো। সামনে একটা নতুন মানে বাগান মতো আছে, নতুন বলবো না, বাগান মতো আছে, এখানেও ঘুরে দেখতে পারো। হ্যাঁ, এই বাগানটাও তোমরা দেখতে পারো, বাট ওয়ান টাইমের জন্য আই থিঙ্ক ইটস গুড। হ্যাঁ, ওয়ান টাইমের জন্য ঠিক আছে, বাট যারা ঘুরেছো তারা, আমি তো নিউ এই সিটিতে, তাই জন্য আমি আসলাম দেখতে, আমার তো ভালোই লেগেছে। তো ফাইনালি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এত ঘোরাঘুরির পরে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার and subscribe my channel.